হাই মিনাসান কনিচো, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয় দেখব সেটি হচ্ছে লেসন 10-এর ভোকাবুলারি, ঠিক আছে। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি একটু বলে নিই, আমি যতগুলো ক্লাস আমার এই চ্যানেলে আমি দিচ্ছি সবগুলো ক্লাস মিন্নানা নিহঙ্গ N5-এর যে বইটি আছে ওই বইটিকে ফলো করে। তো আপনারা ওই বইটিকে ফলো করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, শুরু করি আজকের ক্লাসটি। দেখেন প্রথমে কি লেখা আছে, আরিমাস। আরিমাস মানে আছে, মানে বস্তু জাতীয় কিছু আছে, ঠিক আছে। আরিমাস এটা একটা ভার্ব। আরিমাস মানে আছে। ইমাস, ইমাস মানেও আছে, এটা মানে জীবন্ত কিছু, ঠিক আছে, মানে প্রাণী জাতীয় কিছু, যার প্রাণ আছে এরকম টাইপের কিছু। তাহলে আরিমাসও আছে, ইমাসও আছে। আরিমাস হলো বস্তুর ক্ষেত্রে, ইমাস হলো প্রাণীর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইরো ইরো না, এটা হলো না এডজেক্টিভ, এই জন্য এই যে নাটা এখানে দেওয়া আছে। ইরো ইরো না মানে বিভিন্ন ধরনের, ঠিক আছে। অত কোন হিত, পুরুষ ব্যক্তি। অন্যান্য হিত, মহিলা ব্যক্তি, ঠিক আছে। মানে অত কোন হিত মানে পুরুষ, অন্যান্য হিত মানে মহিলা। আচ্ছা, তারপরে কি আছে, অত কোন ক মানে ছেলে বাচ্চা, অন্যান্য ক মানে মেয়ে বাচ্চা। আচ্ছা, তাহলে দেখেন এই শব্দগুলোর শেষে দেখেন এই যে এখানে হিত আছে, এটা তো হিত, এটাতে ক, এটাতে ক, মানে এগুলো একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তার পূর্বে শব্দটা একটু পরিবর্তন আছে, যেমন অত কোন হিত, অন্যান্য হিত, অত কোন ক, অন্যান্য ক, ঠিক আছে, মানে যে এগুলো সেম। আচ্ছা, তারপরে কি আছে, ইনু। ইনু মানে কুকুর। নেকো বিড়াল। পান্ডা মানে পান্ডা। জো মানে হাতি। কি মানে গাছ বা কাঠ। মনো, মনো মানে কি বস্তু বা জিনিস। দেনচি ব্যাটারি। আচ্ছা, তারপরে কি আছে, হাকো। হাকো মানে বাক্স, যেটা হ্যাঁ বক্স বা বাক্স, হাকো। সুইচি মানে সুইচ, মানে এই যে ইলেকট্রিক যে সুইচগুলো আছে এগুলোকে সুইচি মানে সুইচ। রেইজোকো মানে রেফ্রিজারেটর বা যে ফ্রিজ, যেটা আমরা ঘরের মধ্যে থাকে আমাদের ফ্রিজ, এটাকে বলে রেইজোকো। টেবুরু, টেবুরু মানে টেবিল। তে একটু টান হবে এখানে, কেন, এই যে হাইফনের মতো একটা দাগ আছে। তেবুরু, তেবুরু। তেবুরু মানে টেবিল। বেদ্য, বেদ্য মানে বেড বা বিছানা, আমরা যেটার মধ্যে শুই এটা হলো কি বেদ্য। তানা, তানা মানে তাক, মানে শেলফ আর কি, যেমন বইয়ের তাক আছে না, এই যেগুলা তানা। দোয়া, দোয়া মানে দরজা, যেটা দরজা, দোয়া। মাদো, মাদো জানালা। পোস্ত মানে পোস্ট বক্স, চিঠিপত্র রাখার যে বক্স থাকে পোস্ট অফিসের সামনে বা কোথাও যদি থাকে, এটা হলো কি পোস্ত, মানে পোস্ত মানে পোস্ট বক্স। আচ্ছা, তারপর কি আছে, বিরু। বিরু মানে বিল্ডিং বা দালান বা দালান কোঠা, এটা হলো বিরু। এটিএম, এটিএম মানে এটিএম মেশিন, যেটা টাকা তোলার যেটা মেশিন ব্যাংকের, ওইটা কি এটিএম, ওইটা সেমে থাকে। কম্বিনি, কম্বিনি মানে কি প্রায় সব ধরনের পণ্য বা সেবা পাওয়া যায়, মানে মোটামুটি এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়, অনেক ধরনের সার্ভিসও পাওয়া যায় এটার ভিতরে, ঠিক আছে। এটা হলো 24 ঘন্টা খোলা থাকে, এগুলোকে বলে কনভিনি। আচ্ছা, তারপর কি আছে, কোয়েন। কোয়েন মানে পার্ক। কোয়েন, কোয়েন মানে পার্ক। কিস্সাতেন মানে কফি শপ, ঠিক আছে, মানে ক্যাফেটেরিয়া বা কফি শপ, কিস্সাতেন। তারপর ইয়া, ইয়া মানে শপ মানে দোকান, ঠিক আছে। তার পূর্বে একটা নাউন থাকবে, ঠিক আছে, মানে ওই জিনিসটার দোকান, ঠিক আছে। যেমন আমি যদি বলি এখানে নিকু ইয়া, এই যে ঢেউয়ের মতো দাগ দেওয়া আছে, এখানে যদি আমি নিকু দেই, নিকু ইয়া মানে মাংসের দোকান, ঠিক আছে। হুন ইয়া মানে বইয়ের দোকান, ঠিক আছে, মানে যে ইয়া মানে দোকান, আর তার পূর্বে যে নাউনটা থাকবে ওই জিনিসটার দোকান বা ওই নাউনটার দোকান। আচ্ছা, তারপরে কি আছে, নরিবা। নরিবা মানে যানবাহনে ওঠার নির্দিষ্ট জায়গা, মানে ট্রেন বা বাসে ওঠার নির্দিষ্ট যে জায়গা থাকে ওগুলাকে কি বলে, নরিবা। কেন মানে প্রদেশ, অঞ্চল, বিভাগ, মানে ধরেন আমাদের দেশে তো কি, যেমন বাংলাদেশ থেকে, পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন বিভাগীয় শহরে কি ভাগ করা হয়েছে, তো জাপানে এই বিভাগটা হলো কি মানে কেন, মানে কেন, যেমন ওসাকা কেন, তারপরে কি এই টোকিও কেন, ঠিক আছে, চিবা কেন,
নাগোয়াকেন, এইভাবে হলো বিভিন্ন শহর, এগুলোকে প্রদেশ বা অঞ্চল বিভাগ, আপনারা বুঝতে পারেন এটা। ওয়ে, ওয়ে মানে উপরে, সীতা নিচে, মায় সামনে বা পূর্বে, উশিরো মানে পিছনে, মিগি মানে ডান দিকে, হিদারি বাম দিকে, নাকা ভিতরে, সোতো বাহিরে, তোনারি পাশে বা পাশের ঘর, ঠিক আছে, তোনারি, চিকাকু মানে কাছে বা কাছাকাছি, আয়দা, আয়দা মানে মধ্যে, মানে বিটুইন, ঠিক আছে, এটা দুইটা জিনিসেরও মধ্যে হতে পারে, দুইয়ের অধিক জিনিসেরও মধ্যে হতে পারে, ঠিক আছে, এটা হলো আইদা। আচ্ছা, তারপরে কি আছে, ইয়া মানে ইয়ার পূর্ব একটা শব্দ থাকবে, ইয়ার পরেও একটা শব্দ থাকবে, হ্যাঁ, তারপরে যে ব্র্যাকেটের মধ্যে নাদো দেওয়া আছে, নাদো মানে ইত্যাদি। আর ইয়াটা হলো এবং, মানে কোনো একটা জায়গায়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কি যদি অনেকগুলো জিনিস থাকে, অনেকগুলো আইটেম থাকে, যেমন এটা ওটা ওটা ইত্যাদি ইত্যাদি আছে, ঠিক আছে, এই টাইপের কথা বলার ক্ষেত্রে আমরা ইয়া নাদো ইউজ করব, ঠিক আছে। মানে ধরেন বই আছে, কলম আছে, রাবার আছে, পেন্সিল আছে, ইত্যাদি ইত্যাদি, এই যে নাদো, নাদো মানে ইত্যাদি, ইয়া মানে এবং, এটা আমরা তো পড়ছিলাম বইয়ের প্রথম দিকের যে লেসনগুলো, তো মানে এবং, এই ইয়া মানেও এবং, ঠিক আছে। আর এই ইয়া মানে হলো দোকান, ঠিক আছে, মানে এটা হলো আপনার বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে, এটা আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা, কাইওয়াতে কি বলছে, কাইওয়া মানে কথোপকথনে কি বলছে, দমো সুমিমাসেন মানে ধন্যবাদ, মানে এটা হলো একটা ছোট করে ধন্যবাদ দেওয়া, দমো সুমিমাসেন। আচ্ছা, তারপরে কি আছে, নামপুরা, নামপুরা মানে নামপ্লা, মানে এটা হলো থাই একটা কি মাছের সস, মানে থাইল্যান্ডের একটা মাছের সস, ওইটাকে কি বলে, নামপুরা, মানে জাপানিজে নামপুরা, মানে কাতাকানা দিয়ে লেখা আছে, আর আমরা যদি এমনি আমরা বলতে যাই তাহলে কি নামপ্লা, ঠিক আছে। কোনা মানে কর্নার বা সেকশন বা বিভাগ, মানে কোনা মানে কোনো শপিং সেন্টার, এটা কর্নার, মানে এই কর্নারে এটা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, এইভাবে বলার ক্ষেত্রে আমরা বলবো কোনা, কর্নার। ইচিবান সীতা মানে সবচেয়ে নিচে, এই ইচিবান মানে সবচেয়ে, আর সীতা মানে নিচে। এখন সীতা যদি না হয় এখানে উয়ে হয়, তাহলে কি সবচেয়ে উপরে। টোকিও ডিজনিল্যান্ড মানে কি একটা থিম পার্ক, এটা মানে জাপানের চিবা প্রিফেকচারে অবস্থিত, মানে এটা হলো একটা কি বলে, মানে কাল্পনিক, ধরেন আজ থেকে 50 বছর পরে কি হবে পৃথিবীর অবস্থা, কাল্পনিক বিভিন্ন থ্রিলার, বিভিন্ন প্রদর্শনী এটার ভিতরে হয়, এটা একটা বিনোদন থিম পার্ক আর কি। এটা হলো টোকিও ডিজনিল্যান্ড, মানে এটা চিবা প্রিফেকচারে অবস্থিত। আজিয়া স্তোয়া মানে কি, আজিয়া সুতোয়া মানে কাল্পনিক একটা দোকান। এটা যখন আমরা টেক্সট বুক পড়বো তাহলে আমরা বিভিন্ন বাক্যের মধ্যে এই শব্দটাকে আমরা পাবো, ঠিক আছে। আজিয়া সুতোয়া মানে কাল্পনিক একটা দোকান, আর এই আজিয়া মানে এশিয়া, আর সুতোয়া মানে স্টোর আর কি, ঠিক আছে, মানে স্টোর। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই লেসন 10 এর ভোকাবুলারি। আর আমি আপনাদেরকে বলে নিই একটু, মানে আমরা জাপানিজ ভাষা যারা শিখছি, আমাদের গ্রামার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ভোকাবুলারি। ভোকাবুলারি যদি আমরা ভালোভাবে জানি, বুঝতে পারি, আমাদের যদি এটা মেমোরাইজ হয় সহজে, তাহলে কি আমরা গ্রামার সহজে বুঝতে পারবো, ঠিক আছে। ভোকাবুলারিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভোকাবুলারিতে বেশি বেশি ফোকাস করবেন, ঠিক আছে। আর পাশাপাশি গ্রামার, ঠিক আছে, গ্রামারটাও ইম্পর্টেন্ট, তবে ভোকাবুলারি আপনাকে ভালোভাবে জানতে হবে, ভোকাবুলারি ভালোভাবে জানলে গ্রামারটাও সহজে আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত যারা জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।